আসলে কি রোগীর শরীরের মধ্যে হাজির হলো কিনা এটা পরীক্ষা করা দরকার কিনা, যে রোগী হাজির হয়েছে কিনা আমি আন্দাজে রুকিয়া করেই যাচ্ছি, কিন্তু হাজির হয়েছে কিনা এর কিছু আলামত দেখা লাগবে কিনা, কি বলেন? অবশ্যই এটা খুব লাগবে লাগবে। আচ্ছা, এখন রোগীর শরীরে জিন উপস্থিত আছে কিনা সেটা প্রাথমিকভাবে যাচাই করার জন্য আমাদের প্রথমে কয়েকটা কাজ করতে পারি। পদ্ধতি 1 নাম্বার, চোখে চোখ রেখে পরীক্ষা করা। যেমন প্রথম দাগ, রোগীকে বলা হবে আমার চোখের দিকে তাকিয়ে টানা 2 মিনিট তাকিয়ে থাকো। এই আমি দিকে তাকাও, এদিকে তাকাও। রোগী কি বলবেন? এই আমার দিকে, আমার চোখের দিকে তাকায় থাকো। 2 মিনিট আপনার চোখের দিকে তাকায় থাকতে বলবেন। সময় গণনা হবে 2 মিনিট। যদি রোগী টানা 2 মিনিট তাকিয়ে থাকতে পারে, বোঝাবে জিন এখনো হাজির হয় নাই। আপনার চোখের দিকে যদি 2 মিনিট তাকায় থাকতে পারে, 2 মিনিট আপনি তাকায়, তাহলে বুঝবেন যে এই রোগীর শরীরে কি হয় নাই, জিন এখন হাজির হয় নাই। আর যদি দেখেন যে না 2 মিনিট তাকায় থাকতে পারে নাই সে, হ্যাঁ, বোঝা যাবে যে জিন হাজির হয় নাই। আর যদি দেখেন যে তাকায় থাকতে পারে না, চোখ সরিয়ে নিচ্ছে, অস্থির হচ্ছে, তাহলে বুঝে নেবেন জিন হাজির হয়েছে। মানে আপনার চোখের দিকে 2 মিনিট তাকায় থাকতে না পারা মানে বুঝবেন যে না তার সমস্যা আছে, তার ওই অস্থির অস্থির ভাব লাগছে, তাহলে মানে বুঝবেন যে এর শরীরের মধ্যে হাজির হয়ে গেছে। একটা পদ্ধতি, ঠিক আছে। এরপরে এরপরে আমরা দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো আমরা ঠান্ডা পানি নিব, একটু ঠান্ডা পানি নিব, নিয়ে জিন দ্বারা সূরা জিনের প্রথম সূরা জিনের কয়বার পরে পড়িব? 3বার পরে পরে অবস্থায় খুব রাগান্বিত অবস্থায় রোগী নবদীপ উঠে রোগীর পারবো রোগী বুঝতেই পারবে, ওর নাকে চোখে মুখে পানি মারবে। রোগী যদি দেখেন হালকা ছিটা দিব, প্রথমে আমরা রাগান্বিত অবস্থায় রোগীর নাকে মুখে হালকা হয়ে একবার ছিটাই দিব। রোগী যদি চিৎকার দেয়, অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়, যদি এই পানির লাগার সাথে সাথে চিৎকার দেয় অথবা অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, অস্বাভাবিক কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে, তাহলে জিন আছে বোঝা যাবে, জিন হাজির হয়েছে বোঝা যাবে। কোন যদি প্রতিক্রিয়া না হয় তাহলে হাজির হওয়ার সম্ভাবনা কম, মানে হাজির হয় নাই। যদি কোনো প্রতিক্রিয়া না দেখেন তাহলে বুঝবেন কি হয় নাই, হাজির হয় নাই। আর যদি দেখেন যে কোনো প্রতিক্রিয়া হয়েছে তাহলে বুঝবেন কি হাজির হয়ে গেছে। দ্বিতীয় নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি আমরা সূরা ফিল দ্বারা পরীক্ষা, সূরা ফিল দ্বারা আমরা পরীক্ষা করব। সূরা ফিল আমরা 7বার পড়ব। সূরা ফিল কয়বার পড়ব? 7বার পড়ব। তারপরে প্রতিবার পড়ার সাথে সাথে রোগীর দিকে দম দিব, ফু দিব। এরপরে ডান হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে রোগীর কপালে হালকা চাপ দিতে হবে। রোগীর কপালে হালকাভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে, ডান হাতের বিদ্যা আঙ্গুল, শাহাদাত না, বিদ্যা আঙ্গুল দিয়ে কপালের মধ্যে আমরা কি দিব? এভাবে চাপ দিব। বিদ্যা আঙ্গুল দিয়ে রোগীর কপালে হালকা চাপ দিতে হবে। চাপ অবস্থায় আবার সূরা ফিল পড়তে হবে। চাপ দিয়ে ধরে সূরা আবার পড়বে। যদি রোগী চিৎকার দেয়, কষ্ট প্রকাশ করে, তাহলে বুঝবেন শরীরের মধ্যে জিন আছে। এইভাবে সূরা ফিল 7বার পড়ার পরে এরপরে আপনি আবার এই বিদ্যা আঙ্গুলটা দিয়ে এইভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আবার সূরা ফিল পড়বেন, পরে ফু দিবেন। ফু দেওয়ার অবস্থায় সাথে রোগী চিৎকার দেয়, চেঁচামেচি করে, তাহলে বুঝবেন এর কি আছে, তার রোগীর শরীরের মধ্যে জিন হাজির হয়ে গেছে, সে কষ্ট প্রকাশ করতেছে। এই একটা পদ্ধতিতে আমরা বুঝতে পারি তার শরীরের মধ্যে জিন আছে। এরপরে 4র্থ নাম্বার পদ্ধতি হলো তাকবীর এবং দমের প্রতিক্রিয়া পরীক্ষা। রোগীর সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলা আল্লাহু আকবার, একই সাথে রোগীর দিকে হালকা দম দেওয়া, 3বার করে বা 5বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফু দেওয়া। 5বার আল্লাহু আকবার করে ফু দিলে দেখবেন হঠাৎ করে রোগী কেঁপে উঠছে, চিৎকার করে দিচ্ছে, বিরক্তি হচ্ছে, তাহলে বুঝবেন এটা হাজির হয়েছে। তাহলে কি বুঝবেন? সহজ পদ্ধতি। এটা কি আপনাকে কি ভালো লাগতেছে?
জি আলহামদুলিল্লাহ, জি ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঘুম আসতেছে। তাহলে রোগীর সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ৫ বার করে বলবো। বলার পরে আমরা ফু দিব। ফু দেওয়ার সাথে সাথে রোগী কেঁপে উঠবে, চিৎকার করে তুলবে, বিরক্তি হবে। তাহলে বুঝবেন যে এই রোগীর শরীরের মধ্যে এখন জিন হাজির আছে। ৫ নাম্বার পদ্ধতি হলো আয়াতুল কুরসি দ্বারা আমরা পরীক্ষা করতে পারি। আয়াতুল কুরসি একবার মনোযোগ সহকারে পড়বেন। পড়ে রোগীর মাথা বা কাঁধের দিকে দম করবেন। মাথার উপরে আয়াতুল কুরসি পড়ে কি দিবেন? ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে মাথা ঘোরাবে, অস্থিরতা বা চিৎকার দিয়ে উঠবে। যদি মাথা ঘোরায়, অস্থিরতা দেয়, চিৎকার করে ওঠে, তাহলে বুঝবেন যে জিনের উপস্থিতি সম্ভাবনা, জিন আছে উপস্থিত। কথা বলছেন? যদি চিৎকার দেয় তাহলে বুঝবেন জিন আছে। এই গুরুত্বপূর্ণ নির্দেশটা, নোটটা সবসময় নিয়মিত খাঁটি রাখতে হবে এবং রাগ থাকলে আচরণ সীমা এবং নিরাপত্তা বজায় রাখতে হবে। রোগীর উপরে জোর জবরদস্তি নয়, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে এবং এই উপস্থিতিকে যে আপনি সম্ভাবনা মনে করতে পারেন, যে উপস্থিতির সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং সবসময় নিয়তটা খাঁটি রাখতে হবে। রাগ থাকলে এবং আচরণের সীমা এবং নিরাপত্তা বজায় রাখতে হবে। আপনি খারাপ কোনো আচরণ করবেন না, রোগীর উপর জোর দিবেন না, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখবেন। তাহলে রোগীর সমস্যাগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। রোগীর সমস্যা হয়েছে কিনা, এই বিষয়গুলো, রোগীর জিন হাজির হয়েছে কিনা, এটা স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এই পাঁচটা পদ্ধতিতে আমরা রোগীর শরীরে এখন জিন আছে কি নাই, এই পাঁচটা পদ্ধতি পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে এখন শরীরে জিন আছে কি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আমরা সময় আসে, জিনের রোগী যখন অনেক সময় আসে, তখন জিনটা হাজির না করে গিয়া যদি এই দোয়াগুলা পড়ে যদি ফু দিয়া যদি দেখি যে আসলে জিন তার সাথে আছে কিনা, এটা কি করা যায়? দেখা যাবে এটা করার চেষ্টা করছেন। এখন রোগীরে মারার সময় ধরে চেষ্টা করার পরে এখন রোগীর মধ্যে জিন হাজির হইলো কি হইলো না, এটা পরীক্ষার জন্য আপনি এই আমলের মাধ্যমে বুঝবেন যে এখন আছে কি নাই। আপনি মনে করেন যে তাকে জিনটা হাজির করার জন্য উপযুক্ত যে আমলগুলো করলেন, এখন ওই এই বাটপার জিন হাজির হয়ে অনেক সময় চুপ করে বসে আছে, কোনো কথা কইতেছে না। বাটপার আপনার সাথে বাটপারি করতেছে। যখন এই বাটপার যখন আপনার সাথে করবে এই বাটপারি, তখন আপনার কি করবে? আপনি কি বসে থাকবেন? এখন পরীক্ষা হবে না, এই পরীক্ষা করার ক্ষেত্রে এই আমলটা করতে হবে। অনেক সময় রোগী আসে, তো রোগী আসার পরে যখন জিজ্ঞেস করি তখন উল্টা পাল্টা কথা বলে। তখন ওই যে অনেক সময় যদি রুকাইয়ার দুই একটা আয়াত পড়ি বা জিনে ফলে তখন সময় অস্থির করে, হয় না আমি আর ভালো লাগে না, আমি যাইতাম না, আমি এখানে বসবো না, মানে এরকম উল্টা পাল্টা করে। তখন সময় তখন আপনি এই আমলগুলো করেও করতে পারবেন যে দেখি এর পরীক্ষা আসলে কি এর শরীরের মধ্যে জিন আছে কিনা, এই পরীক্ষাটা করতে পারেন। এগুলো দিয়ে রোগীর শরীরে এইরকম থাকে যে মন অস্থিরতা করে যে আমার কাছে আসতে চায় না, আসলে হয় না আমি কেন বসবো না, ভালো লাগে না। আর যখন তেলাওয়াত করি মুখ লুকায়, অনেক সময় হয় আমার ভালো লাগে না, আমার কি যখন করে অশান্তি করে আমি যাইব কি, তখন সময় কি পরীক্ষা করা যাবে এই আয়াতগুলো? অনেক বাটপার আছে, অনেকে আবার জিনের রোগী না, বুঝছেন? জিনের রোগী না কিন্তু বাটপারি করে, বুঝতে পারছেন? এই জিনের ভান ধরে, এগুলো অনেক আছে, অনেক আছে। যে বাটপারি তো করে উস্তাদ, বুঝবো কিভাবে যে আসলে জিন নাই বাটপারি করে? এটা আপনি পরীক্ষা করলে বুঝবেন না, পরীক্ষা করলে বুঝবেন না বাটপারি না কি। এগুলো তো পরীক্ষা করবেন, হাজিরাত যেগুলো দেখলেই তো বুঝবেন যে বাটপারি না কি ভণ্ড, এটা তো আপনি ওই সময় বুঝে বলবেন। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সারাদিন ক্লাস করাইছি, সারাদিন পরিশ্রম, তারপরও ক্লাস করাতে চাই নাই, তারপর আজকে করাইলাম। ঠিক আছে, এজন্য হয়ে গেছে, এত অনেক হয়ে গেছে। আজকে দিন ধরে অসুস্থ আমি, কালকে পেট ব্যথা, মাথা ব্যথা, এখনো পেট ব্যথা, মাথা ব্যথা ক্লাস করতেছি।
দোয়া করুন কাজ করে। আচ্ছা ফিয়ামানিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক। দোয়া করি। ওস্তাদ যে আমি একটু কথা বলতাম, হ্যাঁ, বলেন। কথা হচ্ছে যে আপনার ওই 12টার আগে করা যাবে কিনা? অনেক সময় ঘুম পায়, মানে ঘুমের সমস্যা হওয়ার কারণে যেটা করা যায় না, কিন্তু 12টার আগে করা যাবে কিনা? 12টার আগেও করা যাবে, 12টার আগেও করা যাবে। একটু গভীর রাত হলে 10টা 11টার পর থেকে আপনি করতে পারেন। তিনি যখন করবেন নিরিবিলি সময়, একেবারে যেখানে সবাই নিরিবিলি সেখানে বসে এক টাইমে করতে হবে আপনাকে, হ্যাঁ? করতে পারবেন। আমি বলছি 12টার পরে স্বাভাবিকভাবে আমাদের নিরিবিলি সময় হয়। এই যে দেখা যায় যে হ্যাঁ 12টা, 11টা, কিন্তু আপনি 11টার 11টা পরেও করতে পারবেন। জি, করতে পারবেন। হ্যাঁ, এটা তো ফারুকী সাহেব কি অবস্থা? ক্লাস কি করতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে, উপকার হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা তো বুধবার দিন গেলাম, তো বৃহস্পতিবার থেকে 101 নাম্বারটা নাম্বার আমি আসলে সময় কিন্তু এখনো দেখে নাই অনুষ্ঠানে তো দাওয়াত পাইলাম না। আয় হায়, আমরা তো মনেই নাই। আমি ব্যস্ত ছিলাম তো আসলে এই জন্য দিতে পারি নাই। আমাদের খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছিল। আরে এই অনুষ্ঠান থাকতে পারলে অনেক আমার ভালো লাগতো। আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরে যখন দেখছি, পরে জানতে পারছি, পরে আর আসলে যাওয়ার সময় পাইনি। আমি মনে ছিল না বলার। যে আমলটা এটা সূরা জিনের যে যাকাতটা দিব, এটা কি বৃহস্পতিবার বলছেন? এটা বুধবারের দিন রাত্রে, যেহেতু আরবি মাস তো মাগরিবের পর থেকে শুরু হয়। জি, বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাস্তা থেকে করতে হবে। জুমারাত। বুধবারের দিন রাত্রে না, যেহেতু বৃহস্পতিবারে যদি শুরু করি তো মাগরিবের পরে তো বৃহস্পতিবার চলে যায়, আরবি তারিখ হলে শুক্রবার শুরু হয়। ওই তো বৃহস্পতিবার বলতে এখানে জুমার রাত থেকে শুরু হবে। বৃহস্পতিবার দিন গিয়ে রাত। আচ্ছা ওস্তাদ জি, আরেকটা বিষয় আপনি কতদিন আগে আলোচনা করছিলেন যে রুকাইয়ার পানির বিষয় নিয়ে, যে অ্যান্টিবায়োটিক যে পানিটা, এটা বলছিলেন বোতল, পরে লেখা দিচ্ছেন বালতির মধ্যে। তখন আমি আচ্ছা ঠিক আছে, এইটাই ওস্তাদ জি। আমি যে আপনার এই যে 431 নাম্বারটা যে হোয়াটসঅ্যাপে আসরের সময় 6100 টাকার ওষুধ অর্ডার করছি, আমার রুগী আছে তো এখনো কিন্তু দেখে নাই, চেক করে নাই। আচ্ছা আমি দেখতেছি। তো আমার ওষুধটা একটু পাঠায়, 4 দিন পরে আমার রুগী আসবে, রুগীর ওষুধ দিতে হবে। ঠিক আছে। আমি পাঠিয়েছিলাম কালকে, যে আমার মেসেজ আসছে, মানে সম্ভবত কালকে ওষুধটা পেয়ে যাবো। আচ্ছা ওস্তাদ, যে অফারের কথা তো বলছিলেন, গিফটের কথাই, আমি যে ওষুধ আনাইছি 2বার, এটা কি আমি পাবো? হ্যাঁ আমি এটা 2বার অফার ছিল না, সেটা কি পুরস্কার পাবো না? 2000 টাকা পার হইতে হবে, 2000 টাকা। হ্যাঁ, আমি 2400 টাকা, 2বারে 2400 টাকা, সরি 2700 টাকা আসে। 2বারে যদি নিতে হবে না, একবার 2000 টাকা, 2000 টাকা লাগবে। মোল্লা ভাই আপনি এরকম আচ্ছা, আজকের মতন বিদায় দেন আমার, আমি সারাদিন কি লাভ করব? ঠিক আছে। ওস্তাদ যান। একটা বিষয় ওস্তাদ জি, এই মোল্লা ভাই আছেন? ভাই